ধর ভালোই লাগে না। আব্বা আম্মার কাছে টেকা ছিলাম, টেকা দিল না, কি যে করি না। হ্যাঁ, বন্ধু বান্ধব নিয়ে পিকনিক খাবার চাইছি, কইছি করে টেকা দেও না, এত পিকনিক খান না না। কে একদিন খালি কি হয়, প্রতিদিনই খাই। একদিন টেকা চাইছি তাই কিবা করে, তাও তো বেশি জানে 50,000 টাকা চাই নাই, চাইছি 300 টাকা, তা নিয়ে কিবা করে। তোর মন খারাপ করে কি ভাবছিস? ও বাবা, এটা কি? এটা দিয়ে আইস ললি এত বড় কেনে? আরে হ্যাঁ, আমি আইস ললি। আইস ললি দিয়ে কথা কয়? ইয়া বাবা গো, খালি কথাই বলে রে। আমি ভালো নাচতেও পারি, গাইতেও পারি। শোন, তোর দুঃখ দেখে আমার একদম ভালো লাগতেছিল না, কারণ আমি তোর মতো দুঃখী। আমার কোনো বন্ধু বান্ধব নেই, সবাই আমাকে অবহেলা করে। শোন, তুই তোর বন্ধু বানাবি আমাকে, আমি তোর বন্ধু হব। বন্ধু? আইস ললি আবার বন্ধু হয়? আমি তো কিছুই বুঝতেছি না, আমি স্বপ্ন দেখতেছি নাকি? হ্যাঁ, আরে সত্য রে সত্য, সবই সত্যি। শোন, তুই আমাকে তোর যেখানে যেখানে যাবি সঙ্গে নিয়ে যাবি, আর আমার কাছে যা চাবি সবই পাবি। কও কি সত্যি? আচ্ছা, তুমি এত বড় কে? হ্যাঁ, শুরু হইতে পারো না? আরে তুই আমাকে এটুক দেখে এরকম করতেছিস? শোন, আমি চাইলে আরো বড় হতে পারি, আরো বড়। আবার চাইলে একদম পুস্কু হয়ে যেতে পারি, আবার তোর হাতের মাপেও হতে যেতে পারি। তুই এক কাজ কর, আমাকে ধর। আচ্ছা ঠিক আছে, ধরতেছি। কি, বিশেষ হলো তো? বিশ্বাস হইলো, কিন্তু তোমারে খাওয়া যাবো না, তাহলে খাই। আরে না 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 না, তুই এটা কি করতেছিস? তুই আমাকে কেন খাবি? দাঁড়া, আমার মতো তোকে আর একজন কিনে দিচ্ছি। দাঁড়া, হাত পাত। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা দি লাল কালার। হ্যাঁ রে হ্যাঁ, এটা মনে অনেক মজা, তাই না? হ্যাঁ, তুই এক কাজ কর, ওকে খা, ওকে খা, মজা করে খা। খা 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 খা। চুক 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 চুক। কি অনেক মজা। অনেক মজা। মজা করে খা, মজা করে খা, মজা করে খা। কি? তাহলে তো ভালো হয়েছে, এখান থেকে আমার কোনো অভাব থাকবো না, আমি খালি আইস ললি খামু। হ্যাঁ, অবশ্যই খাবি। খালি কি তুই একাই খাবি? তোর বন্ধু বান্ধব কাউকে খাওয়াবি না? ওদের কাছে নিয়ে চল। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমার বন্ধু বান্ধবের কাছে নিয়ে আসি। ঠিক আছে। এই শোন, হাসাহাসি করলে কাজ হবো? সামনে পিকনিক করতে হবো, তো এত কোনো কিছুরই প্ল্যান করছ নাই, ভাল লাগে না। আরে তোরা প্ল্যান কর, টাকা যা লাগে জীবনের সমস্যা কি? আমি ভাবছি যে আমরা তো গরিব, দেন টাকাটা আমি দিয়ে দিব। তাহলে তো ভালো হয়। তাহলে চল কালকে পিকনিক করি আমরা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কত টাকা করে এই ভাড়া কিরে, টাকা? 500। এই যে এতক্ষণ আমার মুডটাই নষ্ট করে দিল, যত সব ছোট লোক। কেন ও কি করলো আবার? ও তো আমাদের ভালো বন্ধু। ওই কি করলো? ওই তো আমার ভালো বন্ধু। আচ্ছা দিয়ান, আমার বাবার সামনে পিকনিক করবো। তুই তো টাকা পয়সা মনে দিতে পারবি না, আমি তো দিয়ে দিবি। হ্যাঁ, কষ্ট কি দোস্ত, তুই দিবি? হ্যাঁ, কারণ তুই তার দিতে পারবি না, বুঝছ না, তুই তো গরিব। দেখ এমন করে কইতাছিস কেন? ওর যেদিন সামর্থ্য হবে সেদিন ও দিব, তাই না দিহান? আচ্ছা যাই হোক দোস্ত, তবে সবাই আমি একটা জিনিস খাওয়াবো। ওই আইস লালি না এটা? একটা এই যে আমার মেলা পছন্দ। আরে একটা না, তোকে ইচ্ছা করলে আমি 20টা এনে দিতে পারি। মাজা বেঙ্গালাইছে রে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে। এই বেরোন দোস্ত কে? ওই কে জানি কই মাজা ভেঙ্গা লাইছে ওরে বাবা, এনে দিতে। আরে শোন, এটা হলো জাদুর আইস ললি। এই দোস্ত, জাদু সত্যি? আমার একটু দিয়ে দি। এই পাগল রে, বিশ্বাস করতাছে সব কিছু। এই কাইলাসারি, তুই বেশি কথা কস। তাই পরছর বাপ নেস নাকি? হ্যাঁ, চশমা পরে বাপ নেস, তোরে কিন্তু একার বুকুম দিব রে। এই দোস্ত, আমার একটু দে। এই দেখ। এই না 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 না, এই আচ্ছা আচ্ছা আচ্ছা। রাস্তা ধর। ওই আমার একটু দেনাম ধরো। তোর আইস ললি খাবি? আচ্ছা ঠিক আছে, খাওয়াইতেছি। এই যে জাদুর আইস ললি, তুমি অনেকগুলো আইস ললি দাও। ঠিক আছে। দিয়ান, দিয়ান, ওই দে। ওই ও দিয়ান, আমার ডাকো। কি? আসলে আমার ডাকো। আরে তার মানে তুই যে বেশি খাম করছিলি না? হ্যাঁ, হ্যাঁ, খালি কি তাই কি? ও আমাকে সন্দেহ করেছে, আমাকে কষ্ট দিয়েছে। ওকে দিবি না, ওকে দূর করে দে। ছেদর।
হাতও কেমন করো? দে ধর লাগা। বুঝি না ভাই এরকম কেন তোর বাপের তো অনেক সয় সম্পত্তি মানে সবকিছু খায় ফেলাবি এই দোস্ত তুই আমার দিল না তো তোর জাদু রাজললি সহ আমি তো ওটা কাইরা নিমু কই রাখলাম দাঁড়া আমি আইতাছি আই জানা ডর দেইছে ওই আইসলে লিখি বারে ভালো আইতা খাই দিলে খা 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 মজা না এই তুই কি মজা চল এখানে আর দেরি করবো না অন্যদিকে যাই চল 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 হ্যাঁ চল চল তো এই মজা বুঝছেন কি হ্যাঁ পরের বাড়ি মাংলা মাংলা খাওয়া খাইলে তো শান্তি লাগে কিন্তু ঘটনাটা কি জানে এ খাইয়া তো পানি খেলাম না পানি কি খাবেন আমি জানি কি নিকে পানি খান আমি তো মাংস আনা হার নাই আপনি হাসা কথা কইতেছেন আমনের নিগেই তো আমি তো গেলাম বাতালাম দৌড় খুঁড়ি নিয়ে গেছিলেন আবার আমি দেখি না আমি গেলে দেখছি আমারও তো পোলা আসল ভাইতে তো পোলা খালি গেলেই মারবো আমার পোলা তো 360 কেজি না গেলে ওজন হইছে আর আপনার পোলার এত খাওয়ান কে কো কো খাবার খাওয়ার না দুনিয়ার খাওয়া খায় খাইবার বইলে মনে করেন যে আবার খাবে না জাপ দেওয়া পড়ে খাইতে ধর্ম খালি খাই হোমন তালে কই না রাইতে খালি খাওয়া খাওয়া কথা কয় কয় মা ভাত কম তরকারি বেশি এই গোবে তালে কয় জীবনে কম খান নাই খাইতে খাইতে তো বসাটা নিজের মতো বানাচ্ছেন আর খাবোই তো বোঝেন না খাইতে গেম সে বলা না বিনা দাদা খুঁজি তো কিরে মা কি কাজ এটা আরে বাবা এটা হইতাছে জাদু রাইস ললি জানো কি একটা ঘটনা ঘটছে কি কি এটা আমি প্রথমে খাইছি আচ্ছা উমা আবার দিয়ে ভর্তি হয়ে গেছে হ্যাঁ? আবারও খাইলাম আবারও ভর্তি হইলো আবারও খাইলাম আবারও ভর্তি হইলো এইরকম করতে করতে সারা রাস্তা আমি খাইতে খাইতে আইছি আবার এই যে বড় গরম দোস্ত অলৌকিক কিছুই না কদিন হলো আমার মেয়ের জানে ভূতে আসর করছে বুঝছিস হ্যাঁ। আবল তাবল কথা বলতে হয় ঘুমের ভিতরে তিন পেছাল করে বুঝছেন কি ঠিক 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 আব্বা আমার মনে হইতাছে আমি তোমার মেয়ে আইনা এই যে আজের কথা কয় দেখছেন ও বলে আমার মেয়ে না হে কত আমার ফোন লাগতাছে তাহলে তুমি আমার কথা বিশ্বাস করো না কে সত্যি খাই ঠিক আছে নাকি? কি করি আগে খায় নই তো খাসুর গলাম খান আর দোস্ত আমি খাই হ্যাঁ খাই খাই হ্যাঁ আরে তোমরা যেভাবে খাইতাছো পেট তো ফাইটা যাবো পেট তো এত বড় হয়ে গেছে আরে আরে তোমরা সরাসরি করো আরে বুঝাছি না আরে আরে তোমরা তো খাওয়ার তলে আছো একবারও কি নিজের পেটের দিকে তাকাইছো খাইতে খাইতে না গর্ব দিয়ে গেলাম একবার 10 বার তো এই পরিবার খাইছি এই দেখো শোনো আজকে তুমি বাড়িতে গেলে না মার এই দেখো, শোনো, শোনো। তুমি আজকে বাড়িতে যাও না মা কিন্তু তোমার চিনব না কবো যে পুরুষ পোয়াতি কোন দিকে আইলো তো ওই আমার মেয়েরা কি খেলে আমি না পুয়াতি হয়ে গেলাম গা রেখে দি আর একটু খাই খাওয়ার সময় খুব খাও রাক্ষসের মতো এটা কোনে ফেলে গেছি খাওয়া যাবো না এত স্বাদ কে এত স্বাদ খাইতে খাইতে পেট হয়ে গেছে গা জানি না কইছিলাম না অনেক স্বাদের রাইস লই আচ্ছা ঠিক আছে আমি যাই যাও তুমি বাড়ির দিকে যাও রেখে দি তুই তো খাইস না পরে কোন কুমারী থাকতে পেট হয়ে যাবে গা পরে বিয়া দেখাম না তোরে আমরা আরে চুপ থাকো তো তুমি আমার কিছু খাবো না তো আজকে থেকে আমরা দুজনে গর্ভবতী পুরুষ আগের মাথা নেওয়া লাগবো সরকারের কাছ থেকে কই যাইতেছ মা ওই দিয়ান আছে না ওই দিয়ান নামে একদম মেরে ফেলাম মানে ভালো মানে দিহান না তোর ভালো বন্ধু ভালো বন্ধু ছিল কিন্তু 1 ঘন্টা আগে এখন আর ভালো বন্ধু নাই ও জাদু রাজললি নেই কি জানি পাইছে সবাই রাজললি খিলাইছে আমি একটু চাইছি ও আমার না করে দিছে আমার দিল না তার জন্য ভাবছি ধরে মেরে ফেলাম আরে বাবা কি পাগলামি শুরু করে দিছস হ্যাঁ আর কি করতেছস কে জাদু আইস ললি না কি এগুলা কোনদিন হয় নাকি এ মারামারি করিস না বাবা দে এটা আমার কাছে দে আরে মা দে কইতেছি আর আগে আরে দাঁড়াও সোহা দে কইতেছি আরে আম্মা একটু বোঝার চেষ্টা করো ওর কাছে জাদু রাজললিটা আছে না ওটা কাছে যা যায় শর্ট পাট
এটা ফোন চালা আমার সামনে, ফোন পেয়ে গেল গা। আর ওটা যে আমার কাছে থাকে আমার কাছে মুহূর্ত হবো না। কি ব্যাপার তোমরা মা পোলা এখানে কি করো? কি করি না, যত নষ্টের মূল তো এই যে তোমার এইটা। এই, হ্যাঁ এটা তোমার হাতে কেন? আমার হাতে কে? হ্যাঁ এটা ছিল ছেলের হাতে, ঘরে কি সব পাই না থুয়ে দাও। তুমিও সুবিধার না, তোমার পোলাটার সুবিধা দিচ্ছে না, খালি অশান্তি অশান্তি, জায়গায় জায়গায় অশান্তি। আরে আমি যা করতেছি ভালো জন্য করতে আসছি। তুই এটা হাত দিচ্ছিস কেন? তোরা না করছি না যে তুই এই যন্ত্র হাত দিবি না? যে মানে আব্বা হয়েছে কি জানো, আমার যে বন্ধু আছে না দিহান, ওর কাছে জাদুর একটা হাইসলি আছে, ওর কাছে যা চায় সব পাওয়া যায়। আমার সামনে ফোন চাইছে, ফোন দিয়ে দিল, আবার সবার একটা করে হাইসলি দিয়ে দিল, সবাই খেলাইছে, আমার খেলাই নাই। তাই ভাবছি তুই হাইসলিটা আমি ছিনিয়ে নিমু, এই বন্দুক দিয়ে ওর গুলি করে দিই। সব হচ্ছে। আইসলি ওর কাছে যা চায় তাই দেয়। আরে হ আব্বা, শুন, যেইভাবেই হোক ওই আইসলিটা তুই কবজা কর। চল আমার সাথে, আর তুমি বাড়ি যাও। এইগুলো কি? হ্যাঁ থাকো থাকো আসতেছি। ঠিকছো? হ্যাঁ পোলারে বুঝাইলাম, এখন বাপ পোলাতে এক হয়ে গেল, কিন্তু কেমনে বুঝাবো? আমি কিছুই বুঝতেছি না, দিহানে না কি দিল, আইস ললি বলে কইলো। হ্যাঁ আমি এত খাইতাছি তারপরও শেষ হয় না। মাই গড, ও শিট, তুই কেন পড়াশোনা কত তোরা খাবো, আমার জিভে ব্যথা হয়ে গেল কেন? এই যে খাওয়া খাইলাম তাও পুরাই থাকে না। তোরে আজকে আমি খাওয়া শেষ দিব, নাহলে আমি খেপা মুন না। তোরে না শেষ করে আজকে আমি বাতি খাম না। মামি কোথায় গেল, খুঁজে পাচ্ছি না। তোমার মা না? হ্যাঁ মানে আমি কিছু বুঝতেছি না, আমার মা এই কাজটা মানে আমার ভাবতেও কেমন লজ্জা লাগছে। আরে দেখো, তোমার মতো বিশাল আপডেট। হ্যাঁ 3 মাস আগে বাড়ি থেকে ঘুরে গেলাম, তখন তো কোনো এরকম পেট ছিল না। আরে আমিও তো বুঝতে পারছি না এরকম কি করে হলো। আর আমার বাবাও তো বাড়িতে নেই, সে তো থাকে বিদেশে। আজকে 5 বছর হয়ে গেছে বাবা বিদেশ। আমার তো মন চাচ্ছে এখন আমাদের মান সম্মান একদম তুমি থাকবে না। ঠিকই বলছো, দাও এর ব্যবস্থা করতেছি। মা এই কি অবস্থা তোমার? তোমার পেটে বাচ্চা? মা ভাব তো আমার লজ্জা লাগছে। বাচ্চা করবে না, আমি কিচ্ছু জানি না। তুমি জানো না মানে একদম একটা কথা বলবে না। আজে বাজে কাজ করার সময় মনে থাকে না কিছু। মান ইজ্জত তো সব ডুবাই দিছো, বাবা শুনলে কি বলবে? আমি সত্যি জানি না, 1 ঘন্টা আগে আমার পেট আসছিল না, 1 ঘন্টার মধ্যে আমার পেট ফুলে গেছে গা। কি 1 ঘন্টা? তার মানে 3 মাস না, 1 ঘন্টার মধ্যে এত বড় পেট? আচ্ছা মা তুমি সত্যি করে বলো তো কাহিনীটা কি? কাহিনী দিয়ানের লগে আমার দেওয়া হয়েছে, দিয়ানের ললিপপটা দিল, কয় তুমি আজীবনে খেয়ে শেষ করে পারবা না। সত্যি সত্যি আমি 3 ঘন্টা পরে এই ললিপপটা খাইতেছি, শেষই হয় না। তারপরে খাইতে খাইতে আমার শরীর দুর্বল হয়ে গেছে, হুইয়া পড়ছি, হুইয়া দেখি আমার পেটটা হয়েছে। দেখো তো এটার ভিতরে কি সমস্যা, মানে এটা খেয়ে নাকি এরকম অবস্থা, মানে তুমিও খাও, এখন দেখবে তোমারও এরকম পেট হয়েছে। এইটুকু জিনিস 3 ঘন্টা ধরে খাচ্ছে তারপরেও শেষ হচ্ছে না। তার মানে আমরা যা ভাবছি তা না। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, তুমি এটার অজুহাত দিচ্ছ তো, এটাকে আমি খেয়ে শেষ করব, এখনই খাচ্ছি। No, 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 no. আমার পেট ভরেছে ভাবে। তোমারও তা কি অবস্থা হলো? আর খাইস না, জামাই বাবা তো তুমি বুঝতে পারছো, তুমি খাও তোমার পেট হইব। না না না, কি বলেন না বলেন। জামাই বাবা যে 3 জন একসাথে পেট পাঠায় হাসপাতালে যা সিজার কইরা, একজনের পেটের দিকে কি হয় দেখুন, যাও যাই। এটা কি বলেন এসব? হ্যাঁ আর তুমি এটা খাইতে গেলে কেন? এখন দেখছি কেমন হবো? আমি তো ভাবছিলাম এটা শেষ করে দেবো। এটার খাওয়া যাবে না, তাড়াতাড়ি হাসপাতালে নাও। তাড়াতাড়ি নাও। তোমাদের মা মেয়ে কাণ্ড দেখে আমার এখন লজ্জায় মাথা মাথা কাটে। এখন যদি এটা নিয়ে যাই তোমাদেরকে হাসপাতালে, সবাই কি ভাববো? মা মেয়ে একসাথে। প্রেগনেন্ট হইছে, এটা কইবই তো। আমরা পেছাই যাচ্ছি, পেছাই না। আরে তুমি চুপ থাকো তো। কি কোথায় বিয়ে করলাম আমি? হ্যাঁ মান সম্মান আর থাকতেছে না। হ্যাঁ আচ্ছা দিহান, তুই তো জাদুর আইস ললি পাইছস, এর জন্য আমি অনেক খুশি। আর তোর কাছ থেকে তো আমি অনেক জাদুর আইস ললি নিছি।
এখন আমি শুধু খামো আর খামো। কিন্তু না, আমি একটা জিনিস দেখছি, আমি যতই খাই না পুরা না। আরে ফুরাবই না তো, কারণ হলো জাদুর আইসলি, ওরা তুই যতই খাবি ততই খাইতেই থাকবি, কখনো ফুরাবো না। এই জিনিসটা অনেক ভালো, এগুলো দিয়ে আমরা সবার উপকার করতে পারবো, যারা গরিব দুঃখী আছে খাইতে পারে না। হরে তুই ঠিক হয়েছ, আমিও তাই ভাবছি যে কোনো খারাপ কাম করবো না, আর যারা অন্যায় করবো তা করে খালি মনে কর যে শিক্ষা দিব ধীরে ধীরে। কিন্তু এর যেমন ভালো দিক আছে সেরকম খারাপ দিকও আছে, জানো? খারাপ দিক আবার কিসের খারাপ দিক? যারা লোভী তারা তো বারবার আসবো এই আইসললির লোভে, তখন তুই কি করবি? আরে তখন কথা তখন বোঝা যাবে না, আর লোভ করে আসলে আমি তো বুঝবই যে ও কয়বার আসছে, আমি ওটা বুঝবনি, সমস্যা নাই। হ্যাঁ, তা না হয় বুঝতে পারছি, কিন্তু আরেকটা কথা, আগে যারা এলাকায় কাজে ব্যস্ত থাকতো তারা কিন্তু বেশিরভাগ প্রায় এখন আইসললি খাওয়াতে ব্যস্ত থাকে, আর তারা কেমন যেন লোভী হয়ে উঠতেছে আইসললি খাওয়ার জন্য। যারা গরিব দুঃখী না তারাও আসতেছে আইসললি খাওয়ার জন্য। আরে আমিও তো সেটাই ভাবতেছি যে আমি যেটি আইসলি সবারই দিছি, এটি তো পুরা গ্রামের মানুষ খাইও শেষ করতে পারবো না। বুঝলাম। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তোর দাদুর আইসললি বন্ধুরে তুই বলিস, তাহলে সবের সে শিক্ষা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর আমি না আমার দাদুর কাছে যাই, দাদু দেখি কি করতেছে। আইসললি তো দিছিলাম হেরে, হে এখনো আইসললি খাইতেছে না কি করতেছে দেখি গা। আচ্ছা ঠিক আছে, যা আমি গেলাম। ঠিক আছে। কি ব্যাপার দাদু, সেই 3 দিন ধরে তোমার দেখতেছি, আমি একটা আইসললি আইনা দিছি, সেই আইসললি তুমি খাইতেছো, আর এটা খাইলেও তো এটা ঘুরায় না। হ্যাঁ ঠিকই কথা, আমার যে ছোটোবেলায় কি বড় থাকতে আইনা দিতে, তার জীবন ভরে আমি খালি এইটাই থাকতাম, খুব মজা নাই, যেমন হয় যে আর কি কমু। এখন খাওয়ার নেশা বাদ দাও, তুমি না দিহানদের বাড়িতে যাবা? হ্যাঁ তাহলে চলো দিহানদের বাড়িতে যাই, ওদের সাথে দেখা করে আসি। হ্যাঁ, ওদের সাথে দেখা করে এখন না, আর ওকে যে দাদু যে আইস নলি না, ওই গাছ না কি ওইটা দেখো, কিন্তু গাছ না, ওইটা না আইসললি, কিন্তু এই আইসললি তো কথা বলতে পারে না, ওই আইসললি না কথা বলতে পারে। কথা বলতে পারে? ভালো জিনিস পাইছে। হ্যাঁ, ওর ভাগ্যটা অনেক ভালো। আমি চাইতেছি কি না, ওই বাচ্চা তার বিয়ে দিয়ে আমার জীবন বেড়ে না খাইয়া এই জায়গা তুমি যে কি কর না, দিহান শুধু আমার ভালো বন্ধু, এছাড়া আর কিছুই না। আচ্ছা চলো এখন ওদের বাড়ি। আমি এত কাল কিন্তু পানি খেয়ে বড় হই নাই, স্কুলে কালে আমিও প্রেম পিড়িতে করছি। সোহাগরে আর কই খুঁজবো কও, ওই সোহাগরাও খুঁজতে পাইতেছি না, ওই দিহান করেও খুঁজে পাইতেছি না। দরকার ছিল আমার ওই আইসললিটা, ওটা তো নিবারই পারলাম না, কিচ্ছু করার পারছি না। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার পোলারে খুঁজে পেতেছি না। হ্যাঁ, আমার তো আমাকে সোহাগরে দেখছস? সোহাগরে হ্যাঁ দেখছি তো। কোনে? আরে ও জম্বর আমবরা জেরমান লাগে। এই তো রাতে কি? হ্যাঁ, এটা আইসললি। এই তুই কোনে পেলি? আমার জেরমান দিছে। হ্যাঁ, দিহান দিছে? এটা কি এই জাদুর আইসললি? হ্যাঁ হ্যাঁ, জাদুর আইসললি। এটাই তো খুঁজতেছিলাম রে। পোলাপানে হাত থেকে নিতেছো কে? এটাই তো খুঁজতেছিলাম, এদের কাছে বলে যা চাই তাই দেয়। খারাপ ওই আমার টেয়া দে। আরে এটা ওই জাদুর আইসললি না। হ্যাঁ, খাইলেও ফুরাবো না, এই আইসললি। এটা খাইলেও ফুরাবো না? হ্যাঁ, জাদুর আইসললি তো আমার জেরমান আছে। ও, এটা খাইলেও ফুরাবো না? আচ্ছা আমি তাহলে টেস্ট করে দেখি। টেস্ট করো কে? খায়া ফুরাবো তা ফুরাবো না। দেখছো হ্যাঁ, কেমন না খাওয়ার মতো খাইতেছে, মনে হয় জীবনে কোনদিন খাই নাই। এই তুমি এটা কি শুরু করছো? পোলাপানা জিনিস পোলাপানা দিয়ে দাও স্যার। আরে খাবার দেন, রে খাইলেও ফুরাবো না, আপনি যদি দেন আপনিও খায়া ফুরাবেন না। হ্যাঁ, আর তো থাক, আরো খাই নই। খাইতে খাইতে হরান হয়ে গেলাম গা, তাও তো দিন শেষই হয় না। আজকে এটা শেষ করে চলবো। এই তুমি তো খাইয়া পুরা বারবার না, দাও সে দিই আমিও খাইয়ে মূর্তিকা। কি করে মুখ চুটকান বাদ দাও, গেছে গা।
আজকে আপনারাও বইটা খাইতে পারলাম না। ওই দিহান বাগিয়া আজকে রাইত হয়ে গেছে গা, কালকে সকালে ভুলে ভুলে গিয়াই ওর ওই বাড়ির মধ্যে দইরা ওই আইসলো নিয়ে নিয়ে নেই সারমু। ঠিক আছে, তখন দেখা যাবে, কিন্তু তোমার পোলার আগে নিয়ে আসো। চলো। হ পোলারে খুঁজি গা, চলো। এই ধরো ধরো, কি ব্যাপার এরকম সাহেব সাইজা কই যাইতেছেন স্যার? সাহেব সাজবো না কি করবো, যে জিনিস পাইছি আঙ্গ তার কামাই করে খাল লাগবো না, শুধু খামো আর খামো, শেষ হবো না। সাজগোজ তো করবো, তোমার এই কাপড় চোপড় এটা আমি পরিবর্তন করে দেবো, 1 মিনিটের ব্যাপার। আমার পোলায় যে জিনিস পাইছে, কেন এই যে তোমার মনে নাই? বন্ধ করো। আমি আমার এই পরিবর্তন আমি জীবনে করব না। আমি যেমন আছি এমনি ভালো আছি। তুমি আর তোমার পোলা খালি পরিবর্তন করো গা, ধনী হও গা। এই যে শোনো, এই যে যে জিনিস পাইছো খুব তো খাইতাছো, ভাত খাওয়ার নামই তো নাই তোমাকে মুখে। এই যে ওটা কিন্তু কমায় কমায় খায়ও। এলাকার মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে গা, যে বিহানের হলো জাদুর কি জানি আইস বললি না কি জানি কয়, সেটি খায় মাসের পেট বড় বড় হয়ে যাইতেছে গা। এইটা আবার কি কও, পেট বড় হয়ে যেতেছে গা? যেভাবে পেট বড় হইতেছে আমার থেকে একটু দূরত্বে থাকল লাগবে। তোমার কথাটা কাজে খাটলো। ঠিক আছে, ওটা জানি মনে থাকে, কয়ে দিলাম। এই দিহান, দিহান, কি রে তুই তো ঘর থেকে বাইরে হইতে চাস না? কি আর বাইরে মো, আমার এই জাদুর আইসলি এটার কারণে আমার বাড়ি হইতে মন চায় না। এই যে শোন, এলাকার সবাই কিন্তু এই যে আইস ললি খায়, কিন্তু সবার পেট ফুলে যাইতেছে গা। এলাকায় একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, এটা তুই বন্ধ কর। আরে আমি কি করছি কসে, সবাই এনে চায় আমার কাছে, আমি কি করবো? কি রে দাদু ভাই, কি একটা যন্ত্র দিলি 3 দিন ধরে খালি চুপকাই পুরায় না। এটাই তো জাদু, জাদু এটা হলো জাদুর আইসলি। এই জাদুর আইসলি, এই যে আইসলি দিছিল তুমি যতই খাও আর আজীবন করে খাইলেও পুরাবো না এটা। তোমার যত খুশি তুমি তত খাইতে পারবা। তাই হ্যাঁ। কাকা খাইতেছেন তো ফুরাইতেছে না, ভালো কথা। শুনতাছি ওইটা খাই বলে মানুষের খালি পেট বড় বড় হইতেছে। আমার বউ কইলো, হ্যাঁ আমি অত খাইতেছি কই, আমার পেট তো বড় হইতেছে না। কি রে তুমি কি ভুল শুনছো নাকি? আরে না, আমি ভুল শুনবো কে? ওই যে মুনমুন চাচি আছে না, হে খায় হের পেট এত বড় হইছে তো হইছে, হের মেয়াদটা সহ হইছে। আবার ওই যে সাগর ভাই আছে না, জিরজির ভাই আছে না, হ্যাঁ গো পেট বড় হইছে ওই আইস ললি খায়া। আচ্ছা রিহান, সবই তো বুঝলাম, এটা একটা সমাধান করতে হবে তাই না? যদি সমাধান না করো, এলাকার মানুষ যদি এইভাবে পেট ফুলে মরে, তখন তো আমরা এই এলাকায় বাস করবার দিব না, গ্রামতে বাড়ি করে দিব, আমরা সমস্যা বেরো দেবো। আরে শুনো, এর একটা সমাধান আমার বাইর করতে হবে, খারাপ আমি বের করতেছি। এই যে জাদুর আইসলি, এর একটা সমাধান দাও তো, নইলে তো এলাকার থেকে মানুষজন আমাকে উপর খাবার ধরে যাবো। ঠিক আছে, ঠিক আছে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি বড় হয়ে নেই আগে। ঠিক আছে। এত বড় হয়ে গেল? হ্যাঁ এই। এমন বলো কি হয়েছে? শোনো দোস্ত, একটা কথা বলি, তাদের পেট ফুলেছে, ওরা লোভ করে খেয়েছিল, এই জন্য পেট ফুলেছে। কথায় আছে না, অতি লোভে তাতি নষ্ট। ওরা অনেক লোভী, বেশি লোভ করেছে বলে পেট ফুলেছে। বন্ধু তাহলে এখন উপায়? চিন্তার কোনো কারণ নেই, যারা লোভ করে খাবে না তাদের কোনো অসুবিধা নেই। তুমি কোনো চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বন্ধু। বন্ধু তাহলে আমি এখন চলে যাই, তোমার যখন লাগবে তুমি আমাকে ডাকবে, ঠিক আছে? ঠিক আছে বন্ধু। বাই বাই বন্ধু, আল্লাহ হাফেজ। চলে গেছে? হ্যাঁ যাক, ভালো হয়েছে। কাকা শুনলামই তো, সব তো আপনি শুনছেন। না আমি 3 বছর বইরা খামো, আমি এত লোভী না। দাম খাই চারিয়া ধরা খাইতাম না। যারা লোভী তাদের সমস্যা হবে, আমরা লোভী হও না, আমাদের সমস্যা হবে। আমি এইটাই 3 বছর বইরা খাম।